আসিফ, ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু এই মুহূর্তে দেবী দুর্গাকে জাগ্রত করে তার যে পুজোটা, মূল পুজো সপ্তমীর যে কল্পারম্ভ পুজো, সেটা কিন্তু শেষ হলো একদম মাত্র। এবং শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এখানে ধূপের সাথে কিন্তু দেবীকে বরণ করা হয়েছে, দেবীকে স্থাপন করা হয়েছে, দেবীকে প্রাণ পাওয়া হয়েছে, কতটাকে চক্ষুদান করা হয়েছে। কিন্তু দেবীকে এখন ধূপের মাধ্যমে দেবীকে বরণ করা হয়েছে। এবং ইতিমধ্যে প্রচুর ভক্তদের ভিড় এখানে, এবং ভক্তরা সকাল থেকে এখানে এসে দেবী দুর্গার আরাধনায় কিন্তু তারা ব্যস্ত হয়ে পড়েছিলেন। এবং এই মুহূর্তে তারা কিন্তু নিজের এর মধ্যে কিন্তু তারা এই মুহূর্তে তারা এখানে বসে দেবী দুর্গার যে আরাধনা সেটি দেখছেন, এবং তার পাশাপাশি ধূপের যে নৃত্য সেটাও কিন্তু তারা উপভোগ করছেন। এবং এর পাশাপাশি আরেকটু বলে রাখতে চাই যে আজকের দিনের থেকে কিন্তু মূল তিথির শুরু, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আজকের দিনে কিন্তু দেবী জাগ্রত হয়েছে এবং দেবীকে চক্ষুদান করা হয়েছে। কল্পারম্ভ পূজা শেষ করে কিন্তু এই মুহূর্তে আমি একটু দেখাতে চাই যে কিভাবে দেবীর আরাধনায় কিন্তু ভক্তরা মগ্ন হয়েছে। এবং এই পাশাপাশি আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই যে একটু আগেই কিন্তু এখানে দেবী দুর্গার যেই বন্দনা করা হয়েছে, দেবী দুর্গার পুজো থেকে ফুল এনে সকল ভক্তকে সেই ফুলগুলো দেওয়া হয়েছে। এবং আরতির যে ধূপ, সেই ধূপও কিন্তু সবার কাছে পৌঁছে গেছে। এই দিনে সকালে দেবী দুর্গার নবপত্রিকার প্রবেশ হয়েছে, এবং এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে নবপত্রিকার স্থাপন, সেটি হয়ে গেছে ইতিমধ্যে। এবং সপ্তাদি কল্পারম্ভ এই বিহিত পূজার মাধ্যমে এই মুহূর্তে চলছে দেবীকে আরাধনা করা, এবং দেবীর জন্য যে ঢাক বাজছে, শঙ্খ বাজছে, উলুধ্বনির সাথে কিন্তু দেবীকে বরণ করা হচ্ছে। আগামী সপ্তমী, অষ্টমী, আজকের দিনে সপ্তমী এবং আগামী অষ্টমী, নবমী ঘিরেই কিন্তু এই আয়োজন থাকবে। এবং ভক্তদের সাথে কথা বলে জানা গেছে যে এই মুহূর্তে কিন্তু আসলে তাদের যে পরিমাণের আনন্দ, সেই আনন্দটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, কারণ তারা জানে যে দুদিন পরেই কিন্তু দেবী চলে যাবেন এবং দশমীর মাধ্যমে, বিজয়া দশমীর মাধ্যমে তার গমন হবে। এই ছিল আমার হাতে পাওয়া সর্বশেষ। চলে যাচ্ছি রংপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী সুজন। তিনি জানাবেন যে আজকে মহাসপ্তমীর আয়োজন সেখানে কেমন দেখছেন রংপুরে। আসলে সারা দেশের মতো রংপুরেও আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের যে বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। আপনাকে যদি বলি যে এই দুর্গোৎসবে আসলে অর্থাৎ নানা রং বেরঙের পোশাক পরে কিন্তু মণ্ডপে মণ্ডপে আসছেন ভক্তরা। তারা কিন্তু আসলে মহাসপ্তমীতে আসলে যেটি বলা হয় আসলে যে ষোড়শ উপাচার দেবী দুর্গাকে পূজিত করা হবে। এছাড়া চক্ষুদানের পর ভক্তরা আসন, বস্ত্র, স্নানীয় পুষ্পমাল্য, চন্দন, ধূপ সহ দীপ নিয়ে কিন্তু দেবী দেবীকে পূজা করছেন। আপনারা দেখছেন যে অঞ্জলি দেওয়া হচ্ছে। সবকিছু মিলে কিন্তু এই শারদীয় দুর্গোৎসব যেন একটা প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এই প্রাণের উৎসবে কিন্তু সকল শ্রেণীর মানুষ এসেছেন। তারা কিন্তু এখানে একটু কথা বলতে চাই, এই যে আজকে মহাসপ্তমী, এই মহাসপ্তমীতে আসলে ভগবান দেবী দুর্গার কাছে কি চাও একটু বলবেন আমাদের? যেন আমাদের সবাইকে সুস্থ সবল রাখতে পারে, যেন আমাদের বিপদ আপদ রক্ষা হয়, আমরা যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি, আমাদের যেন কৃপা করে। আমরা এখানে অঞ্জলি দিতে আসছি, যেন সবাইকে মঙ্গল কামনা করে, মঙ্গল কামনাতে আমরা আসছি এখানে মায়ের কাছে। একজন ভক্ত বলছিলেন যে আসলে সারা পৃথিবীতে যেন শান্তি বর্ষিত হয়, সকল মানুষের ধর্মের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, কোনো যাতে হানাহাতি না থাকে। আপনাকে যদি বলি যে রংপুর বিভাগে 4670টি মণ্ডপে এবং শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে সিসি ক্যামেরার মধ্য দিয়ে। সব মিলে এবারের যে শারদীয় দুর্গোৎসব রংপুর অঞ্চলে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা পাওয়া যায়নি। উৎসব উদ্যাপনার মধ্য দিয়ে কিন্তু এই দুর্গোৎসব পালিত হচ্ছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ খবর। ধন্যবাদ মানিক আপনাকে। আপনি যেমনটা রংপুরের পুজোর খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দনগরী চট্টগ্রামেও আমরা দেখতে পাচ্ছি সাড়ম্বরে শারদীয় দুর্গোৎসব পালন হচ্ছে। আজকে মহাসপ্তমীর পুজো শুরু হয়েছে সকাল থেকে, চণ্ডীপাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরোহিত যারা আছে তারা যে পুজোর কাজ তারা চালিয়ে যাচ্ছেন। এখানে ধর্মীয় গুরুরা আছেন, তারাও কিন্তু দুর্গাপুজো সম্পর্কে কিন্তু ধারণা দিচ্ছেন। এখানে যারা পূজার্থীরা এসেছেন, তো পূজার্থীদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি
পূজাতে সবাই ছুটে এসেছেন। তো আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তো সব মিলে বলা যায় কিন্তু আসলে এখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে একটা তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনকি র্যাবের অধিনায়কও একটু আগে এসেছেন, পরিদর্শন করে গেছেন। তো এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবে যেন শারদীয় দুর্গোৎসব করা যায় সেদিকে কিন্তু নজর রয়েছে। দিদি, আপনার সাথে একটু কথা বলি। পুজোতে এসেছেন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। হ্যাঁ, শান্তিপূর্ণভাবে হচ্ছে তো? এখন পর্যন্ত হচ্ছে, সামনে বলতে পারবো না। মায়ের কাছে কি প্রার্থনা করেছেন? মায়ের কাছে প্রার্থনা করেছে আমার সুস্থতা থাকুক, আমাদের পরিবারের সব দেশের সবাই শান্তি থাকুক, নিরাপদে যেন সড়কে চলতে পারি, নির্মম মানে দ্রব্যমূল্য যেন একটু কম হয়, এটাই প্রার্থনা করছি। অনেক ধন্যবাদ। আমরা পুরোহিত আছেন, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কেমন আসলে শারদীয় দুর্গোৎসব? তো আজকে মহাসপ্তমী, পুজোতে পূজার্থীদের ভিড় কেমন দেখছেন? মা ভগবতীর এই বছরের আগমনটা আমার দৃষ্টিতে খুব শুভ হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে আজকের পূজাটা আরম্ভ করতে পেরেছি, তার জন্য আমি অশেষ ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে খুলনায় মাকসুদের কাছে। ধন্যবাদ জয়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার ধর্মসভা মন্দিরে। এখানে কিন্তু সকাল থেকে ভক্ত আর পূজারীদের পদচারণায় কিন্তু এই মন্দির মুখরিত। একই সাথে ঢাক ঢোল শাখা নানা রকমের আওয়াজে শঙ্খধ্বনি আওয়াজে কিন্তু জমজমাট হয়েছে এই মন্দির প্রাঙ্গণ। আমরা যখন এখানে উপস্থিত হয়েছে তখন দেখতে পাচ্ছি যে এই যে আজকের যে বিশেষ পূজা অর্চনা, এটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। পূজারী এবং এখানকার যারা পুরোহিত আছেন তারা রীতি মেনে, ধর্মীয় রীতিনীতি মেনেই কিন্তু এই পূজা অর্চনা শুরু করেছেন। অসংখ্য ভক্ত পূজারী এখানে এসেছেন। একই সাথে আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত কঠোর। মন্দির প্রাণে সার্বক্ষণিকভাবেই পুলিশ এবং আনসার সদস্যরা অবস্থান করছেন, সেই সাথে বিজিবি সদস্যরা মাঝে মধ্যে টহল দিচ্ছেন। এখানে সকলের মধ্যে আমরা আসলে উৎসব মুখর একটা পরিবেশ দেখেছি। একটা তথ্য জানিয়ে রাখতে চাই, খুলনায় এবার 980টি মন্দিরে আসলে পুজো উদযাপন হচ্ছে এবং শহরে 120টি। প্রত্যেকটা মন্দিরে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে, ব্যাপক সাজসজ্জা করা হয়েছে। তো একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে আসলে এই পূজা উদযাপন হচ্ছে। আগামীকাল এখানে অষ্টমীর দিনে কুমারী পূজা উদযাপন হবে, তার প্রস্তুতি চলছে। যারা কিনা ভক্ত পূজারী আছেন তারাও কিন্তু তাদের উপস্থিতি এবং সরগরম অবস্থার মধ্যে দিয়েই শুরু হয়েছে। তো এই আনন্দঘন পরিবেশ এবং নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু আজকের এই পূজা উদযাপন হচ্ছে। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে বৃহৎ সুমনের কাছে। সুমন। ধন্যবাদ আপনাদের সবাইকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।